আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং কম সময়ে অনেক মজাদার আমের শুকনা আচার তৈরি করতে হয়। এটা আমার জীবনের প্রথম বানানো আচার অ্যান্ড বিলিভ মি আচারটা অনেক টেস্টি হয়েছে। সো আমি রিকোয়েস্ট করব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলছি আপনার এবং আপনার পরিবারের সবার অনেক পছন্দ হবে। সো দেখিনি কি কি লাগছে। আমি এখানে 2 কেজি কাঁচা আম ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর হলুদ আর লবণ দিয়ে মেখে 2 ঘন্টা রেখে পরে যে পানি বের হয়েছে সেটা ফেলে দিয়েছি। তারপরে রোদে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এখন দেখে নেওয়া যাক এই আচার বানাতে কি কি উপকরণ লাগছে। আপনারা আমার ডেসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন উপকরণের জন্য। প্রথমে আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি 2টি তেজপাতা, 2টি দারচিনি, 2টি সাদা এলাচ, 4টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ আস্ত ধনে, 1 চা চামচ করে মৌরি সস, জিরা এবং 5 ফোড়ন। এগুলো আমি কিছুক্ষণ তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। বেশি মিহি করার প্রয়োজন নেই গুঁড়োটা। সাথে আরও লাগছে 1 কাপ সরিষার তেল, রসুন কুচি, 5 ফোড়ন, এলাচ, দারচিনি এবং তেজপাতা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ এবং বিট লবণ, চিনি এবং গুড়, হাফ কাপ সিরকা বা ভিনেগার। প্রথমে একটি প্যান নিয়ে সেটাতে আমি সরিষার তেল ঢেলে দিব। চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখে দিয়েছি। এতে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 10টি বড় সাইজের রসুনের কোয়া নিয়ে কুচি করে নিয়েছি। এটা রসুন কুচি দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নেব। রসুন কুচিটা একটু হালকা ব্রাউন কালার হলে আমি এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চা চামচ, 2টি তেজপাতা, 2টি দারচিনি এবং 4টা এলাচ। অল্প কিছুক্ষণ মশলাগুলো ভেজে আমি এতে কাঁচা আমগুলো দিয়ে দিব। দেখবেন মশলাগুলো যেন না পুড়ে যায়। আমি এখন কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে আমগুলো ভালোভাবে মিক্স করে নিন। হলুদ গুঁড়ো, বিট লবণ এবং লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যেহেতু আমটা আমি এর আগে লবণে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য প্রথমে একটু কম লবণই দিবেন, পরে যদি লাগে তখন দিয়ে নেবেন। এখন এই মশলাগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে এর সাথে এখন 1 কাপ সিরকা মিক্স করে দিবেন। সিরকা দিয়ে দিলাম। এখন আমগুলো অনবরত নাড়তে থাকুন।
সাথে পোড়া না লাগে, তাহলে আচারের টেস্টটা ভালো আসবে না। আমি এখন কন্টিনিউয়াসলি এটা নাড়তে থাকবো যতক্ষণ না আমটা একটু সেদ্ধ হয়। এই যে আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এতে 1 কাপ চিনি আর 2/3 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এটা আখের গুড়। এখন চিনি এবং গুড় ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিন। আমি এখন চিনির সাথে আমটা ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমটা একদম সেদ্ধ হয়ে যায়। এখন চিনি দেওয়ার পর পানি উঠবে, এই যে দেখতে পাচ্ছেন পানি উঠেছে চিনি দেওয়ার পরে। এখন কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, কেননা এখন লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আমগুলো আঠি থেকে খুলে আসছে। সমস্যা নেই, এই আমটা এরকমই আঠির সাথে থাকে না, যেহেতু আমরা কোনো খোসা রাখিনি। সো কন্টিনিউয়াসলি এখানে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আচারটা একদম আঠালো ভাব এসে যায়। এই যে দেখেন আমার আচারটাতে অনেকটা আঠালো ভাব এসে গেছে। এই যে এখন প্যানের গা থেকে একে একে সরে আসছে। আমি এখন ওই মশলাটা দিয়ে দিব এর মধ্যে। মশলাটা দিয়ে আপনারা 3 থেকে 4 মিনিট নাড়লেই আচারটা রেডি। ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই ফাঁকে একটু চেক করে নেবেন, মশলা দেওয়ার আগেও চেক করতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা। না, এখন চেক করলেই বেটার হয়, যেহেতু মশলা দিয়েছি ঝালের পরিমাণটা এখন বোঝা যাবে। সো এখন চেক করে নেবেন যে লবণ এবং চিনির পরিমাণ ঠিক আছে কিনা। যদি লাগে একটু লবণ অথবা চিনি দিয়ে নেবেন। আমার অবশ্য দেওয়া লাগেনি, আপনাদের আমের টকের উপর নির্ভর করছে। সো এই যে দেখুন 3-4 মিনিট পরে আমার আচারটা একদম রেডি। আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আচারটা এখনই খেতে পারবেন ঠান্ডা হলে, কিন্তু 2-3 দিন পরে আচারটা খাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি হবে। আপনারা চাইলে 2-3 দিন একটু রোদেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। মশলা দেওয়ার পরে 3-4 মিনিট নাড়ার পরে চুলাটা বন্ধ করে দিবেন। আচারটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা আঠালো ভাব এসেছে। 2-3 দিন পর অবশ্য এতটা আঠালো ভাব থাকবে না। আপনারা চাইলে এই অবস্থায় বয়ামে তুলে নিতে পারেন অথবা 2 দিন রোদে দিয়ে নিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। যদিও আমি পাকা রাঁধুনি না, তবুও ট্রাই করলাম শেয়ার করার জন্য রেসিপিটা। ভিডিওটিতে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।